আজকে যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে, আল্লামা সাঈদীর কথাগুলো আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। এদিকে গোড়ায় ঝাঁকি মারবো, দিল্লিতে গিয়ে পড়বা, ঠিক কিনা? সব মিলে গেছে। এমন একটা সময় আসবে পালানোর মতো একটি দূরের গর্ত খুঁজে পাবা না। তিনি যে দেশের অগণন মানুষের একজন আধ্যাত্মিক লিডার ছিলেন, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ না। তিনি যা বলেছেন, আল্লাহর ওলিদের মাঝে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহামটা কে দিয়ে দেন? ওলিদের কারামত মিথ্যা না সত্য? কারামত মিথ্যা না সত্য? সত্য। তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব খারাপ লাগে, আজকে যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোন ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে, সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী 200-300 বছর, আমি যতটুকু ইতিহাস পড়েছি, নিকটবর্তী কোন ইতিহাসে এমন কোন রেকর্ডই নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে দিন প্রচারে কোনো কি জোর প্রয়োগ করা যাবে? আল্লামা সাঈদী এমন একটা এলাকার এমপি ছিলেন, যে এলাকার অধিকাংশ ভোটার মুসলিম না হিন্দু? মুসলিম না হিন্দু? হিন্দু। তার সাক্ষীও ছিল কি? হিন্দু। কিন্তু নবীর কি বলে, আমাদের আল্লামা সাঈদীর বিপক্ষে না পক্ষে? পক্ষে। নদী সাঁতরায়া 9 মাসের পেটে বাচ্চা রেখে, 9 মাসের বাচ্চা পেটে আছে, সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদীর সাঁতরায়া এই আল্লামার পক্ষে তারা ভোট দিয়েছে। তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ তার বিরুদ্ধে লেপন করা হয়েছে, তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কখনো এই কনসেপ্টকে কখনো গ্রহণ করে না। আমার নবীজির নিজ ঘরের আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি, বলেননি। কারণ দিন তো জোর করে গ্রহণ করা যাবে না, দিন জন প্রয়োগের কোনো কিছু নয়। দিল থেকে যার ভালো লাগবে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি, এই কথা আমি এই 20 বছরে কোনোদিন বলতে পারি নাই। আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে, আল্লাহ তাআলা এই অধমের হাতে 39 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সত্য প্রকাশ করতে পারিনি। মিজান আজহারি কি গত এই তো 10-15 দিন আগে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, ভাই আমাকে বললেন, ভাইজান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, দেশ থেকে আসতে বাধ্য হয়েছি। আমাকে আসতে বাধ্য করেছে 1 নাম্বার কারণ হলো, একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। আমি গিয়েছি, আমি চলে আসছি। আমার বন্ধুগণ, আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না, বরং আমরা মন্দির পাহারা দেই, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই। আর নিকটবর্তী আপনি ভারতের দেশে, ভারতে চলে যান, তারা মসজিদ পাহারা দেয় না, ভাঙ্গে। তারা ভাঙ্গে, আমরা গড়ি। আমরা কোনো মন্দিরে কোনোদিন আঘাত হানি নাই কোনোদিন। কোন হিন্দু ভাইকে আমরা বলি না, ভাই কালেমা যদি না পড়িস তোর খবর আছে, এমন কথা ইসলাম কখনো বলতে বলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা, আর ওদের সম্পর্ক দেখেন, বিয়ের বাড়ি হলো আমেরিকা, বিয়ের বাড়ি কোথায়? দেশকে খুব ভালোবাসে। আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড, এক বিয়ে ইহুদি, আরেক বিয়ে হলো নাসারা। আল্লাহ তাআলা বলছেন, আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় নাই। আত্মীয়তা পাইছে হলো আমেরিকা, আত্মীয়তা পাইছে হলো ইউরোপ। এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা। 18 কোটি মানুষ, এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় নাই। চলে গেছে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া কোথায় গেছে? আমেরিকা। যাও, গেছুই যখন বিয়ে বাড়ি থাকো, কি ঠিক কিনা?